দিবেন, অর্থাৎ মেন পজিটিভের সঙ্গে লাগিয়ে দিবেন। এখন আপনারা বুঝতে পারছেন কি না, ক্যামেরাতে আসছে কি না দেখেন, ব্যাটারি ভোল্টেজ 12.7। তো এখন আমরা কে 2.1.5 ফ্লাইট কন্ট্রোলার দিয়ে ড্রোন তৈরি করি, তারা একটা মজার বিষয় শিখব। তো আজকের ভিডিও নাম্বার হচ্ছে NS ড্রোন সিরিজ 32। তো দেখেন এখানে একটা ইন্টারেস্টিং ফিচার দেওয়া আছে। আমার যে সকল ড্রোন তৈরি করার ভিডিওগুলো আছে সে সকল ভিডিওর মধ্যে ডিটেলস আকারে দেওয়া আছে বলে ভিডিওগুলোর লেন্থ অনেক বেশি, কিন্তু আপনাদের কথা হচ্ছে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন না, আমি তো হিস্ট্রিতে দেখতে পাই আর কি। তো সেই জন্য আপনারা এই সমস্যাগুলো তুলে ধরেন, আমাকে কমেন্ট করেন। তো কমেন্টের উত্তর হিসাবে আমি ভিডিওটা করছি আর কি। তো দেখেন আমার কাছে যে ড্রোনটা আছে এটা কে 2.1.5 ফ্লাইট কন্ট্রোলার দিয়ে বানানো। তো এই ড্রোনটাকে কন্ট্রোল করার সময় হঠাৎ করে যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে আমরা কি করব? তাহলে উপর থেকে ড্রোনটা সরাসরি ক্র্যাশ করবে এবং ড্রোনটা পড়ে ভেঙে যাবে। তো এই সমস্যাটা যাতে না হয় এর একটা সমাধান আছে, খুব অ্যাডভান্স লেভেলের সমাধান না, তবে সমাধান করার মতো আর কি। এই কে 2.1.5 ফ্লাইট কন্ট্রোলারের এখানে একটা পোর্ট আছে, সে পোর্টের মাধ্যমে ব্যাটারির ভোল্টেজটা মাপা যায়। এখানে যে পোর্টটা আছে, এখানে একটা পোর্ট আছে, আমি প্র্যাকটিক্যালে দেখাবো, টেনশন করার কোনো কারণ নাই। এই পোর্টে যে পজিটিভ প্রান্তটা ব্যাটারি সরাসরি পজিটিভ প্রান্তের সাথে লাগিয়ে দিবেন, অর্থাৎ মেন পজিটিভের সঙ্গে লাগিয়ে দিবেন। অর্থাৎ আপনার যদি 12 ভোল্টের ব্যাটারি হয়, ধরেন লিপো ব্যাটারি 12 ভোল্টের হতে পারে বা 11.1 ভোল্টের যেটাকে আমরা বলি 3 সেলের ব্যাটারি, তো নেগেটিভ তো এখানে ইএসির মাধ্যমে পাচ্ছে, তাই না? তাহলে তো আর নেগেটিভ দেওয়ার দরকার নাই, নেগেটিভ খবরদার দেওয়ার দরকার নাই, নেগেটিভ দেওয়ারই দরকার নাই, শুধুমাত্র পজিটিভ তারটা এই পোর্টের সঙ্গে লাগিয়ে দিবেন, তাহলে সে ব্যাটারি ভোল্টেজটা অটোমেটিক মাপতে পারবে। আপনার ডিসপ্লেতে দেখাবে ব্যাটারির ভোল্টেজটা কত। যখন পোর্টে লাগাবেন না বা পোর্টের কোনো সমস্যা থাকবে তখন ব্যাটারির ভোল্টেজটা 0 দেখাবে। আর পজিটিভে অবশ্যই পজিটিভটা লাগাবেন, নেগেটিভ লাগালে কিন্তু সমস্যা হতে পারে। আর নেগেটিভেও যদি পজিটিভটা লাগান তাহলে ডিসপ্লেটা শর্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই সাবধানতা অবলম্বন করে মার্ক করা আছে, পজিটিভের সঙ্গে একটা সরাসরি পজিটিভ তার এনে লাগিয়ে দিবেন, শেষ। ব্যাটারি মাপলো, তারপরে সেটিংয়ে যেয়ে আপনি অ্যালার্মটা সেট করতে পারবেন। তো অ্যালার্মটা 10.5 ভোল্টে যদি সেট করতে চান তাহলে আপনাকে সেট করতে হবে 105 ভ্যালু, অর্থাৎ যে ভ্যালুটা সেট করবেন সে ভ্যালুকে যদি 10 দিয়ে ভাগ করেন সেটা ভোল্ট হিসাবে দেখাবে। অর্থাৎ আপনি যদি সেট করেন যে 120 তাহলে ভোল্ট কত? 12 ভোল্ট। 12 ভোল্ট আসলে সে ড্রোন থেকে অ্যালার্ম দেবে। আর অ্যালার্ম কখন দিবে দেখেন, এখানে একটা আমার বাজার লাগানো আছে, এই যে এখানে একটা আমার বাজার ভেতরে লাগানো আছে অ্যালার্মের জন্য বা সিগন্যালের জন্য। তো বাজার যদি লাগানো থাকে তাহলে আপনি অ্যালার্ম ভোল্টেজ সেট করতে পারবেন। ভোল্টেজ মাপার জন্য কোনো বাজারের প্রয়োজন হয় না, কারণ বাজারের কাজ হচ্ছে শুধুমাত্র সাউন্ড তৈরি করা। আর সেই সাউন্ড কখন তৈরি করবে? একটা ভোল্টেজে আসার পর বা বাটনগুলো প্রেস করার পরে, এটা প্রোগ্রামের উপর ডিপেন্ড করে। তো আপনি যদি সেট করে দেন ওই সেটিংয়ে গিয়ে 105 অ্যালার্ম ভোল্টেজ, তাহলে 10.5-এ নেমে আসলেই আপনার অ্যালার্ম দিবে। এখন দেখেন আপনার ব্যাটারিটা যদি 3 সেল হয়ে থাকে তাহলে 11.1 ভোল্টের ব্যাটারি সর্বোচ্চ 12.60 পর্যন্ত চার্জ স্টোর করে, কিন্তু আপনার ফ্লাইট কন্ট্রোলারে 14 বা সামথিং দেখাবে আর কি। তো এইখানে এই ফ্লাইট কন্ট্রোলার অনুযায়ী আপনি সেট করবেন কত? 105। তার মানে 10.5-এ আসলে অ্যালার্ম দিবে, তখন আপনি চার্জ করবেন। এখন দেখেন আপনার যদি সিগন্যাল পান আকাশে ওড়ানোর সময়, বেশি উপরে গেলে আপনি হয়তো বা শুনতে পাবেন না, তো মিডিয়াম লেভেলে যখন ওড়াবেন তখন ড্রোন থেকে সিগন্যাল দিবে, অর্থাৎ বিপ বিপ আওয়াজ করবে যখন 105-এর নিচে ভোল্টেজটা নেমে যাবে। তখন যদি আপনি সেফলি ড্রোনটাকে নামিয়ে আনেন তাহলে আপনার ড্রোনটা ক্র্যাশ করলো না, কারণ কিছু পরিমাণ তো চার্জ সেখানে আগে থেকেই ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি এইভাবে ব্যাটারিগুলো চালান তাহলে ব্যাটারির লাইফ সাইকেল অনেক বেশি বেড়ে যাবে আর কি। তাহলে ব্যাটারিগুলো নষ্ট হবে না, কারণ প্রত্যেকটা ব্যাটারির প্রত্যেকটা সেলে 3 ভোল্ট সর্বনিম্ন রাখতে হবে। এটা হচ্ছে আপনার কি বলে রিজার্ভ মোড আর বলা হয় আর কি। এই
ভোল্টেজটা যদি আপনি নামিয়ে দেন 3 এর নিচে, তাহলে সেলগুলো নষ্ট হয়ে যেতে পারে। প্রত্যেকটা সেলে 3 ভোল্ট, অর্থাৎ 3টা সেল যদি হয় তাহলে 3 3 9 ভোল্ট থাকতে হবে। তাহলে আপনি যদি 10.5 ভোল্টে নিচে আসলে যদি ড্রোনটাকে নামিয়ে দেন, তাহলে আপনার ব্যাটারিও সেভ হলো, উড়ায়ও শান্তি পেলেন, আবার ড্রোনটা ক্র্যাশও করলো না। চলেন আমরা বিষয়টা এখন প্র্যাকটিক্যালি দেখে আসি। এখন আমরা ড্রোনের ব্যাটারির ভোল্টেজটা মাপবো KK 2.1.5 ফ্লাইট কন্ট্রোলার দিয়ে এবং একটা নির্দিষ্ট ভোল্টেজ অনুযায়ী অ্যালার্ম সেট করব। তো দেখেন, কাছে আসেন, আমি একটু দেখানোর চেষ্টা করি। এখন আমি ড্রোনটা অন করলাম, দেখেন এখানে দেখেন ভোল্টেজ কত দেখাচ্ছে, 0.0। একটু ভালোভাবে খেয়াল করলে বোঝা যাবে যে ভোল্টেজ 0.0। তো এখন আমি যে কাজটা করব সেটা দেখাই। পাওয়ার অফ করে দিলাম, ঠিক আছে। এখন একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে দেখেন আমার নীল তার পজিটিভ, এই যে এটা কিন্তু আমার পজিটিভ তার। হ্যাঁ, পজিটিভের সঙ্গে জাস্ট আমি একটা জাম্পার ওয়্যার লাগিয়ে দিয়েছি, ফিমেল জাম্পার ওয়্যার। তো সেই জাম্পার ওয়্যারটা এখানে দেখেন লেখা আছে ব্যাট প্লাস, এখানে একটু ভালোভাবে খেয়াল করলে বোঝা যাবে, ফোকাস লো, এই যে এখানে লেখা আছে ব্যাট প্লাস, অর্থাৎ পজিটিভটা, অর্থাৎ ব্যাটারির পজিটিভ টার্মিনাল আমি এটার সঙ্গে লাগিয়ে দিব। এই যে আমার কাছে যে জাম্পার ওয়্যারটা ছিল সেটার পজিটিভ তারটা লাগিয়ে দিলাম। হ্যাঁ, এখন লাগিয়ে দিলাম। এখন যদি আমি পাওয়ার অন করি তাহলে ব্যাটারি ভোল্টেজ দেখাবে, দেখেন। এখন একটু ভালোভাবে খেয়াল করলে বোঝা যাচ্ছে, দেখেন ব্যাটারি ভোল্টেজ 12.7। এখন আপনারা বুঝতে পারছেন কি না, ক্যামেরাতে আসছে কি না, দেখেন ব্যাটারি ভোল্টেজ 12.7। তো এখন আমরা অ্যালার্ম সেট করব। এখন আমাদের মেনুতে যেতে হবে, মেনুতে গেলাম। এবার আমরা একটা ফাংশন খুঁজবো, সেটা হচ্ছে মিস সেটিংস 1। এই যে MISC সেটিংস 1, এখানে এন্টার করব। তো এখানে অনেকের কনফিউশন হতে পারে, একবার ব্যাক করি। এখানে দেখেন মিস সেটিং 2 আছে, আবার মিস সেটিংসও আছে। আমাদেরকে মিস সেটিং 1-এ সিলেক্ট করতে হবে, যেটা। এবার এন্টার করব, এন্টার করলাম। এখানে দেখেন আমাদের 105 সিলেক্ট করা আছে, এটা আপনার প্রয়োজন অনুসারে করে নেবেন। তো 3 সেল অনুযায়ী 105ই ঠিক থাকে, অর্থাৎ 105কে 10 দিয়ে ভাগ করলে 10.5 ভোল্ট হয়, অর্থাৎ 10.5 ভোল্টের নিচে আসলে অ্যালার্ম বাজবে। তো এখানে আমরা একটা টেস্ট করার জন্য অন্য একটা কাজ করব। এখন দেখেন এখানে ভোল্টেজ দেখাচ্ছে কত, 12, অর্থাৎ 12.7। তো 12তে আসলে অ্যালার্ম দেবে, এরকম একটা সেটিং আমরা করব। মেনুতে যাব, যে মিস সেটিংস 1, যে এন্টার করব। এন্টার করার পর আমরা যে এখানে 105-এর জায়গাতে আমরা একটু বাড়িয়ে 120 করে দেব, ঠিক আছে। চেঞ্জ, আমরা এক্সেস ভোল্টেজ দিয়ে দিলাম, অর্থাৎ এখন 12 ভোল্টে আসলে অ্যালার্ম দিবে। আপনারা 105 দিবেন। ব্যাক, এখন দেখেন সেভ হয়ে গেল। এখন আমরা ওড়ানোর চেষ্টা করব। এখন আমরা অ্যালার্মটা টেস্ট করার জন্য ব্যাটারির ভোল্টেজটা ডাউন করে দেব। খুব বেশি ডাউন হবে না, কারণ আমি তো বেশি ভোল্টেজে অ্যালার্ম সেট করেছি। আপনাদেরকে বারবার বলছি আপনারা 105 সিলেক্ট করবেন। আমি জাস্ট টেস্ট করার জন্য 120 সিলেক্ট করলাম, অন করলাম, আর্ম করলাম। এখন আমি কিছুক্ষণ উড়াবো আর কি। এই যে এখন দেখেন একটা অ্যালার্ম দিচ্ছে, অর্থাৎ ভোল্টেজটা নেমে গেছে। আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, কারণ মাইক্রোফোনের কারণে আর বাতাসের কারণে খুব বেশি শোনা যাচ্ছে না। তবে যারা ড্রোন চালাবে তারা আওয়াজটা শুনতে পাবে। তো সমস্যা নাই, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, মানে আপনাদের প্রয়োজন অনুসারে তো আপনি বুঝবেন যে কি করতে হবে। আপনারা জাস্ট অ্যালার্মটা 105 সেট করবেন, তাহলে আরও বেশিক্ষণ উড়াইতে পারবেন। আমরা প্র্যাকটিক্যালে দেখলাম যে কিভাবে KK 2.1.5 ফ্লাইট কন্ট্রোলার এর মাধ্যমে ব্যাটারির ভোল্টেজটা মাপা যায় এবং অ্যালার্ম সেট করা যায় সিগন্যালের জন্য। এখন অনেকে মনে করেন, ভাই কি করলে আপনার রিসিভারে সিগন্যাল দেবে ব্যাটারির লেভেলটা নেমে গেছে কিনা। আসলে KK 2.1.5 ফ্লাইট কন্ট্রোলার দিয়ে এত কিছু সম্ভব না। এটা খুবই বেসিক লেভেলের একটা ফ্লাইট কন্ট্রোলার, তাও আপনারা কেনার জন্য অনেক হা হুতাশ করতে থাকেন। না করার কিছু নাই, কারণ এগুলোর দাম ধীরে ধীরে প্রচুর পরিমাণে বাড়ছে। আমি 1200 টাকা করে আগে সেল করতাম, এখন দাম 3960 টাকার আশেপাশে। তাহলে আমি কি বলবো, আমার এখানে কিচ্ছু বলার নাই। যারা স্বপ্ন দেখেন, স্বপ্ন পূরণ করার দায়িত্ব আপনার। আমি আমার টাকা দিয়ে ভিডিওগুলো তৈরি করে দিব, আপনাদের যতটুকু দরকার হেল্প আমি করার চেষ্টা করব, এতটুকু, এর বেশি আমি কিছু করতে পারবো না। শেখানোর জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার আমি অবশ্যই নিব। আপনার যে জায়গাতে সমস্যা হচ্ছে আমার ফেসবুক পেজে মেসেজ দিন অথবা ফোন নাম্বারে যোগাযোগ করেন।
আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি প্রোডাক্ট দরকার হয় আমাকে ফোন দেন, আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো দিয়ে থাকি। অথবা যদি চান না আমি ক্যাশ অন ডেলিভারি নেব, তাহলে আমার দারাজের স্টোরের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে ভিজিট করেন। প্রোডাক্ট তুলতে সময় লাগে আর কি, তবে কিছু কিছু জিনিস পাবেন। আর প্রোডাক্ট যখন সব তোলা হয়ে যাবে তখন তো সব কিছু পাবেনই আর কি। আর অটোমেশন রিলেটেড যেগুলো জিনিস দরকার হয় আমি ধীরে ধীরে অ্যাড করছি, তো একটু সময় লাগবে, অনেক কাজে ব্যস্ততা থাকে আর কি। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। এনএস নওয়াজ সাইনিং আউট।